বুলবুল আঙ্কেলের বাড়ি কোনটা? হ্যাঁ বাবা, আমি তো বুলবুল। আপনি কি রিক্সা চালান? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো রিক্সা চালাই। কেন, রিক্সা লাগবে? না, রিক্সা লাগবে না। আপনার সঙ্গে ডিসি মহোদয় কথা বলবে এবং দেখা করতে চায়। আপনি কালকে ওনার বাসায় আসবেন, ওনার সাথে দেখা করবেন। ডিসি মহোদয় আমাকে দেখা করতে বলছে মানে? কেন? না, আমি কিছু জানি না। আপনাকে এই সংবাদটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব ছিল, তাই বললাম। এখন আপনার ইচ্ছা। কি ব্যাপার, ডিসি মহোদয় তোমারে দেখা করতে কইলো? কি কোনো সমস্যা নাকি? বুঝতে পারতেছি না, ডিসি মহোদয় আমাকে ডাইকে পাঠাইছে। আমি এরকম কোনো বিষয় তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটা কথা বলো তো, ডিসি মহোদয় কি তোমারে চিনে বা তুমি ওনাকে চিনো? একটু মনে করো তো। না না না, ডিসি মহোদয়ের সঙ্গে আমার কোনো কথা, এরকম কোনো বিষয় পরিচয় আমি তো মনে করতে পারতেছি না। তবে এর আগের একটা ডিসি সাহেব ছিল, ওনার সঙ্গে একটু পরিচয় ছিল। আমাকে ডেকে অনেক সময় বলতো তোমার বাড়ি কোথায়, তুমি কী করো। কিন্তু আমি তো শুনেছি ডিসি সাহেব চেঞ্জ হয়েছে, কিন্তু এই ডিসি সাহেব আমাকে দেখা করার কথা বলবে কেন আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, উনি যেহেতু খবর পাঠাইছে, তুমি গিয়ে দেখা করো। বাবারে, কি ভিআইপি অফিস দেখছো? হবে না, ডিসি মহোদয়ের অফিস বলে কথা। হ্যাঁ, এটা তো হবেই, তাই না? অনেক বড় অফিস। বাহ, কি সুন্দর সাজিয়েছে। আপনি, তুমি প্রিয়া, তুই? আপনি মানে প্রিয়া, তুমি? আসুন আসুন, আমি আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। আমার তো আর তর সইছিল না, এর জন্যই তো আমি আমার সেক্রেটারিকে দিয়ে আপনাদের ডেকে আনার ব্যবস্থা করছি। আর আপনাদের জন্য না আমার মনটা কেমন করতেছিল, দেখতে খুব ইচ্ছা করতেছিল। আপনারা আসছেন, আমি খুব খুশি হয়েছি। আসুন, আপনারা ভেতর আসুন, এসে বসুন। আসলে মা, আমি কিন্তু তোমাকে তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আমার না সত্যি বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাদের এলাকার ডিসি। মা, আমার বুকটা ভরে যাচ্ছে, আমার আনন্দে কান্না পাচ্ছে। মা, আর আমি জীবনে ভাবতে পারিনি যে আমি একজন রিক্সা চালক, কিন্তু তুই আমার আপন ভাতিজি। তুই